আজ মঙ্গলবার 4 ফাল্গুন 2026 সালে 17 ফেব্রুয়ারি কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ ও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এটি আজ আপনারা 108 বার জপ করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, বছরের প্রথম সূর্যগ্রহণ এটি। আর সূর্যগ্রহণের সময় সূর্য ধনিষ্ঠ নক্ষত্রে থাকবে, মঙ্গলের নক্ষত্রে। আজ কিন্তু মঙ্গলবার। আর এই যে গ্রহণ হচ্ছে এটি কিন্তু সূর্যগ্রহণ করাকালীন রাহু, বুধ, শুক্র, চন্দ্র এবং সূর্য এই পঞ্চগ্রহ একত্রে অবস্থান করছে, যার জন্য সূর্যের আপনার এই প্রণাম মন্ত্র যত বেশি জপ করবেন তত লাভান্বিত হবেন। যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করতে পারেন। বিগত 10 বছর ধরে মন্ত্র জপ করে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, রেকি, হিলিংয়ের যা কাজ আপনারা করেছেন, সেটি যদি যা ফল আপনারা প্রাপ্তি করেছেন বিগত 10 বছর এগুলি করে, আজ সূর্যগ্রহণ চলাকালীন দুপুর 3:30 থেকে রাত 8টা পর্যন্ত এর মধ্যে যদি আপনারা জপ করেন, একদিনেই কিন্তু সমপরিমাণ ফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তাহলে সময় সুযোগের সদ্ব্যবহার করুন। গ্রহণ চলাকালীন আপনারা একদমই বাড়ির বাইরে বার হবেন না, আগুন জ্বালাবেন না, খাদ্য খাবার খাবেন না। আর এ সময় গৃহের মধ্যে থেকে লাইট জ্বালিয়ে থাকুন এবং ঠাকুরের নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন। চেষ্টা করুন যতটা দ্রুত সম্ভব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা যায়। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, শাসক দলে যারা আছেন, প্রাইভেট সেক্টরে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, কারণ সূর্যের গ্রহণ তো হচ্ছে আজ, আর ঠিক 2 দিন পরেই কিন্তু সূর্য রাহুর নক্ষত্র শতবিশতে গোচর করে যাবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল আপনারা প্রাপ্তি করবেন। আজ ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিং করবার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু হতেই পারে। তবে আজ আপনারা অবশ্যই কাছের মানুষজনদের সঙ্গে হিস্টোরিক্যাল কোনো মনুমেন্ট বা কোনো পিকনিক স্পটের গিয়ে কিন্তু পরিবারের সদস্য, কাছের মানুষজনদের সাথে দিনটিকে উপভোগ করতে পারেন। আপনার নিত্য নৈমিত্তিক জীবনের যে একঘেয়েমি, সেখান থেকে আপনারা কিছুটা অবকাশ প্রাপ্তি করতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা। তাড়াহুড়ো শয়তানের কাজ। আর ধৈর্যে বসতে লক্ষ্মী, এটি মেনে চলুন, অত্যন্ত উপকৃত হবেন।